এক সময় বিশ্বের দারিদ্রতম রাষ্ট্রগুলোর একটি হিসেবে যে বাংলাদেশকে অবজ্ঞা করা হতো, সে দেশটি আজ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সময়ের প্রভাবে দুর্বলতা আর সংকটকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে আত্মবিশ্বাস আর অদম্য পরিশ্রমের শক্তিতে। তৈরি পোশাক খাতের সাফল্য, কৃষি ও প্রযুক্তির নবজাগরণ আর শিল্প খাতের ধাপে ধাপে অগ্রগতি মিলিয়ে এখন বাংলাদেশ হয়ে উঠেছে এক নবসম্ভাবনার নাম। গত এক দশকে দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়মিতভাবে 6% উপরে অবস্থান করেছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশের তুলনায় অধিক। এমন বাস্তবতায় উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন: বাংলাদেশ কি এখন আসিয়ান জোটের পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রস্তুত? আসিয়ান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসমূহের একটি সংগঠন। এটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোট। এর 10টি সদস্য দেশের সম্মিলিত জিডিপি বিশ্বের প্রায় সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ 9% অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে। 650 মিলিয়ন মানুষের বিশাল এই বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার মানে হবে নতুন সম্ভাবনার দুয়ার খোলা। অথচ এখনো এই জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সংযোগ সীমিতই রয়ে গেছে। মোট বৈশ্বিক বাণিজ্যের মাত্র 10% হয় আসিয়ানভুক্ত দেশের সঙ্গে, যেখানে ইউরোপ ও অন্যান্য এশীয় অঞ্চলের সঙ্গে তা যথাক্রমে 31 ও 42%। তাই আসিয়ান জোটে সদস্য পদ পেলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে এক বিশাল অর্থনৈতিক দিগন্ত। রপ্তানি বাজার হবে আরো প্রসারিত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে আরো সমৃদ্ধ। সবচেয়ে বড় যে সুবিধা তা হলো প্রযুক্তি হস্তান্তরের সুযোগ। আসিয়ানভুক্ত দেশগুলো শিল্প ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। বাংলাদেশের বিপুল শিক্ষিত তরুণ জনগোষ্ঠী যদি এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে, তবে দেশের শিল্প ও উৎপাদন খাতে আসবে নতুন প্রাণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও এটিকে আসিয়ান জোটের জন্য করে তুলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজারের নির্মাণধীন গভীর সমুদ্র বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য হতে পারে ভারত মহাসাগরে প্রবেশের এক অন্যতম প্রবেশদ্বার। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় বাংলাদেশের অবস্থান এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে পুরো অঞ্চলের বাণিজ্য যোগাযোগে বাংলাদেশ হয়ে উঠতে পারে কেন্দ্রবিন্দু। আসিয়ান জোটের সদস্য হয়ে বাংলাদেশ সরাসরি অংশ নিতে পারবে বৃহত্তর RCEP-র বাণিজ্যিক চুক্তিতে। এর ফলে বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। এছাড়া আসিয়ান জোটের সদস্যপদ বাংলাদেশের শ্রম বাজারেও আনতে পারে স্থিতি ও সুরক্ষা। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকের জন্য এটি হতে পারে এক ইতিবাচক মোড়। অতএব বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের গতি, ভৌগোলিক অবস্থান এবং মানব সম্পদ মিলিয়ে বলা যায় বাংলাদেশ এখন আসিয়ান জোটে পূর্ণ সদস্য হওয়ার বাস্তব সম্ভাবনায় দাঁড়িয়ে আছে। তাই বাংলাদেশের জন্য সময় এসেছে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য থেকে বেরিয়ে এসে আসিয়ানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।